বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা দেখাচ্ছি। ঘটনা মানে আপনারা যে গ্রামে গঞ্জে নাটক যাত্রা দেখেন, সেটাই সমস্ত শিল্পীরা কত পরিশ্রম করে প্রায় 2 মাস 2.5 মাস থেকে মহড়া দিয়ে একটি নাটক বা একটি যাত্রা মঞ্চস্থ করে। আমরা দেখি, খুশি হই এবং হাততালি দিই। সেই রকমই একটি ছোট্ট দৃশ্য একটি মহড়া ঘরে আজ আমি যাব আপনাদের দেখানোর জন্য। তো চলুন বন্ধুরা, আমরা মহড়া ঘরে যাই। এই শোন, সবাই মন দিয়ে শোন, একটা কথা যেন বারবার আমায় না বলতে হয়। সেটা হচ্ছে কোনো প্রম্পট হবে না, প্রত্যেকের ডায়ালগ কিন্তু প্রত্যেকে মনে রাখতে হবে। এটা কিন্তু বারবার বলেছে, সিরিয়াসলি শুনে নে। কেউ কিন্তু বারবার ভুল করবে না, কেউ স্টেজে কোনো ভুল হবে না, কারণ আজ বাদে কাল শো। কোনো রকম আমি শুনতে চাই না কোনো কথা, ঠিক আছে? মনে থাকবে? তাহলে শোন, তুই শুরু কর। আমি কিন্তু এই মেয়েটাকে বিয়ে করব। প্রথমেই ভুল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার গানটা দিয়ে শুরু হোক। হ্যাঁ, শুরু হোক, তাহলে তাই হোক। আমার গানটা তাহলে শুরু করি। জোর শুরু কর। চল ওঠ, ঢোলটা একটু বাজা। আর একটুখানি সাজানো বাকি আছে। তাড়াতাড়ি সাজা। ঢোল বাজা, ঢোল বাজা, বাজা বাজা, ঢোল বাজা। তুই বসে পড়। ঢোল বাজা তাড়াতাড়ি। আরে তোকে নিয়ে আমি বাঁধবো ছোট্ট সুখের ঘর, তুই যে হবি বউটি আমার, আমি যে তোর বর। তোকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট সুখের ঘর, তুই যে হবি বউটি আমার, আমি যে তোর বর। আরে থাম থাম, তোকে আমি এখন বিয়াটুক করবো ক্লাস। কেন? আমার এখন 18 বছর হয় নাই, আগে বয়সটা তো হোক। যদি বিহাটু তোকে করি, পুলিশ এসে ওই যে কোমরে কষা দেবে। এই দেখ, তুই বিয়া বিয়া করে পাগল হস। এই বেটা পাশে বসে আছে, ইয়া তো বিয়া করতে কই পাগল হচ্ছে না। তুই বিয়া বিয়া করে পাগল হস, তাহলে আবার বিয়া করবো না? করবি। তোর অনুমান হলে করবি, অনুমান আসেনি এখনো। এই দেখ তো, এই ছেলেটা আমার পাশে বসে আছে, কই বিয়া বিয়া করে পাগল হয় না তো? তোর বিয়া বিয়া করে এত পাগল হওয়ার কে আছে? কোমর দড়ি পড়বি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর বিয়ার বহাই বয়স হয় নাই, ওরা তুই বিয়া করবি করিস। ওর উমর হোক, দেখা যাবে। তাহলে পরে করবো। তাহলে বসে পড়ি এখন। বস চুপ করে। এই ছেলেটাকে কি দেখতো, কিছু বলে নাই। তাহলে বিয়েটু পরে করবো। হ্যাঁ, তোর ওর উমর না হচ্ছে, তুই কেন বিয়ে বিয়া করিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, চুপ করে বস, নাহলে দড়ি কোমরে পড়বে তো। ঠিক আছে, হ্যাঁ। বসে পড়লাম। হ্যাঁ, নমস্কার, এটা আমার দ্বিতীয় পর্ব। তা ছেলেদের 22 বছর, মেয়েদের 18 বছর না হলে বিয়ে হয় না, আইনে অ্যারেস্ট হয়ে যাবে। ঠিক বলেছি তো? হ্যাঁ, একদম ঠিক, সঠিক। শোনো, বিয়ের ফুল ফুটলে ছেলেমেয়া বিয়ে করবেই, ও পুলিশেও আটকাতে পারবে না কি? হ্যাঁ। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছে। ঠিক আছে ঠিক আছে। আর ওই জন্য বলেছিলাম রিহার্সালটা ভালো করে প্র্যাকটিস কর। হ্যাঁ, হুচুট খাচ্ছিস কেন? হ্যাঁ, বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবি। ও কি ওই কাগজটা পড়তে পারিস না? পড়ে পড়ে মুখস্থ করবি। আমি তো প্রথমেই বলেছিলাম প্রম্পট করা যাবে না, সবার ডায়লগ মনে রাখবি। প্রথমেই আমি কথা বলেছি, সিরিয়াসলি শোন। তোরা শুনিস নি আমার কথা? এই হোঁচট খাচ্ছে এই জন্য ছেলেটা। স্টেজে গিয়ে অমন করবি না কিন্তু। শোনো, তোমরা মন দিয়ে শোনো। আমাদের আদিবাসী সমাজে যেটা আছে, যে আইনে বলে মেয়েদের 18, ছেলেদের 22 বছর না হলে বিয়া হবে না, এটা কিন্তু তোমাদের মেনে চলতে হবে। তাহলে এই কোমরের দড়ি, এই যে দড়ি দেখছো, এই দড়ি তোমাদের টেনে নিয়ে যাবে হাজতে, বুঝেছ? আমাদের আদিবাসী সমাজের এই নিয়ম, সেটা তোমাদের সবাইকে মেনে চলতে হবে। আমি বারবার বলে দিচ্ছি। বসো। মোড়ল বড় লেখাপড়া শিখেছে, এ আমাদের আদিবাসী সমাজের আইন পাল্টিয়ে দেবে। পুলিশের ভয় দেখাচ্ছে, এ কোমরে দড়ি পড়ার ভয় দেখাচ্ছে। হ্যাঁ, অত সোজা নয়। ল ল, মোড়ল ঠিক কথাই কইছে।
18 হলে তবেই মেয়েদের বিয়ে দেওয়া হ্যাঁ। উচিত, আর ছেলেদের 22 হলে হ্যাঁ। নইলে পুলিশে এসে দড়ি বেঁধে কোমরে হাজতে নিয়ে যাবে। হ্যাঁ শুনো শুনো আরে লাল এ কি সত্যি কথা বলছে? এরা বেশি বকছে, এরা বেশি বকছে। শহরে গিয়ে দু কলম লেখাপড়া শিখেছে আর বড় বড় লেকচার দিচ্ছে। আমাদের সমাজটা কি ওরা বদলে দেবে? শোন ছোকরা, তুই এই যাত্রার টুপি পরে ভাবছিস যে তোর বয়স হয়ে গেছে, কিন্তু তোর এখনো 22 বছর হয় নাই, আর তুই এখন থেকে বিয়া বিয়া করছিস। আগে 22 বছর তো হতে দে, আমি আছি তো। শোনো সবাই, মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দেওয়াটা আইনত অপরাধ। কারণ মেয়েদের 18 বছরের নিচে যদি বিয়ে হয় তারা রক্তাল্পতায় ভুগতে পারে, এমনকি বাচ্চার জন্ম দেওয়ার সময় মারা পর্যন্ত যেতে পারে, বাচ্চা অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হতে পারে। তাই সরকার থেকে নিয়ম করেছে যে মেয়েদের 18 বছরের নিচে আর ছেলেদের 22 বছরের নিচে বিয়ে দেওয়াটা আইনত অপরাধ। এটা শুধুমাত্র ব্রাহ্মণ সমাজ বা আদিবাসী সমাজের জন্য নয়, এটা আমাদের প্রত্যেক সমাজের জন্যই নিয়ম, আর এই নিয়ম মেনে চলা উচিত। ঠিকই বলছে, ঠিকই বলছে, কি বলেছে? ঠিকই বলেছে, ঠিকই বলছে, ঠিকই বলেছে, ঠিকই আছে, যা বাজা কথা ঠিকই আছে। ঠিক বলেছে। না না, কথাটা ঠিক বলছে। আরে তোকে নিয়ে বাঁধো আমি ছোট্ট সুখের ঘর, তুই যে হবি বউটা আমার, আমি যে তোর বর। তুই যে হবি বউটা আমার, আমি যে তোর বর। এই তোকে নিয়ে বাঁধো আমি ছোট্ট সুখের ঘর, তুই যে হবি বউটা আমার, আমি যে তোর বর। এই তুই যে হবি বউটা আমার, আমি যে তোর বর। এই তুই যে হবি বউটা আমার, আমি যে তোর বর।